আপনাদের পূর্ণ স্বায়ত্ত শাসন কবে আনবেন? ওরা বলে আগে জেএসএস কে খতম করতে হবে, জেএসএস শেষ করে তারপরে আমরা পূর্ণ স্বায়ত্ত শাসন আনবো। আরে ভয় মানে কি? ক্ষতি তো অপূরণীয় ক্ষতি করেছেন বন্ধুরা। বিভেদ পন্থা, আরো সংস্কার, আরো কি কত দেখবো। ইউপিডিএফ কত ছলনা, কত বাহতাবাজি। ওরা যদি ঐক্য চায়, কি দরকার ছিল জোরেছড়িতে যাওয়ার? ওরা যদি ঐক্য চায়, মাইকেল চাকমা যে আয়নাগরী এত বছর দুঃখ কষ্টে ছিল, সেই মাইকেল বলতেছে, সেই অঙ্গমার্মা বলতেছে নতুন চুক্তি করতে হবে। সেই হেডাম কি আছে? আমাদের চুক্তিটাও মানে না, আবার চুক্তিটাকে একটু কষামাজা করে অবসরপ্রাপ্ত মেজর এমদাদের কাছে সেই কাগজ দলিল দাখিল করল। ইউপিডিএফ এর নেতা প্রসিদ্ধ বাবুকে তো কোনোদিন দেখলাম না। উনি ফর্সা না কালো নাকি হলুদ, কোনোদিন তো দেখলাম না। এর সাথে আমরা এখনো পর্যন্ত যদি তারা আসে, এখনো আমরা বৈঠক করতে রাজি আছি, এখনো আমাদের তাদের সাথে মিলেমিশে যাওয়ার আমাদের আছে। কিন্তু জনগণের চাপে বললে ঠিক আছে, এটা আমরা দেখবো, মানবো, আবার মানে না, তাহলে আমাদের সাথে এক হবে কিভাবে? আহারে কি করলাম, ভুল করলাম, ফিরে আসতে পারে নাই, সে সৎসাহস নাই, আমাদের মাঝে ফিরে আসতে পারে নাই, আমাদের ক্ষতি করে গেল। রূপায়ণ দেওয়ান বাসে আছে, মাঝে মধ্যে নাকি ওদিন রাজবাড়ির দিকে একটু খার কাছে বেড়াইতে গেছে, বলতেছে নাকি আমাদের কি ভয় পাও নাকি? আরে ভয় মানে কি? ক্ষতি তো অপূরণীয় ক্ষতি করেছেন বন্ধুরা, কি করেন নাই। কাজেই বিষয়টা হলো যে এখন কত সমস্যা, এত দুর্বল জাতি আমরা, উন্নত নই, পিছনে পড়া অনুন্নত জাতি জনগোষ্ঠী আমরা, এত বড় ভার কি বহন করতে পারি? একদিকে বিভেদ পন্থা, আরো সংস্কার, আরো কি কত দেখবো। ইউপিডিএফ কত ছলনা, কত বাহতাবাজি, কত ফন্দি ফিকির আটে। বর্তমান যুগের মানুষ তো ঢাকার বদরুদ্দিন ওমরের পরামর্শে ওরা খেলতেছে। কি খেলতেছে? একত্তরটা এমনভাবে এখন অবস্থা তুললো, মনে হচ্ছে যেন জনসংহতি সমিতি একত্তর চায় না। জনসংহতি সমিতি মানে এককভাবে থাকতে চায়। জনসংহতি কি জানে না? ব্যাপক জনতার সমর্থন ছাড়া, জনগণের বিপ্লবে আন্দোলনে অংশগ্রহণ করা ছাড়া এই আন্দোলন সফল হবে না। এটা তো একটা ছোট্ট বাচ্চাটাও বুঝে, তো জনসংহতি সমিতি বুঝবে না কেন? তাহলে ওরা বলতেছে কি একত্তর। এবং এই ছাত্র আমাদের যুম্মদের মধ্যে আমরা জানলাম যে কেন্দ্রের সাথে কোনো যোগাযোগ নাই। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, বান্দরবানও অনেকটা সেরকম নয়। এই খাগড়াছড়ি রাঙামাটি ছাত্র সমাজ, নতুন ছাত্র সমাজ, আমি ওনাদের আগ্রহ, ওনাদের সংগ্রাম মানসিকতা আমি শ্রদ্ধা জানাই। কিন্তু যেটা হবে, আমাদের সবাইকে বুঝতে হবে যে আন্দোলন বিপ্লব করতে গেলে একটা বিপ্লবী পার্টি, একটা সুশৃঙ্খল পার্টির নেতৃত্ব ছাড়া আন্দোলন বিপ্লব সংগ্রাম সফল হয় না। মনীষীরা দেখিয়ে গেছে। এবং এখন তাদের উদ্দেশ্য লক্ষ্য থাকতে হবে, নীতি আদর্শ থাকতে হবে। কোন আদর্শের, কোন উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আপনারা শুধু আন্দোলন, মিছিল, ঐক্য বললে কি ঐক্য হওয়া যায়? ঐক্য ডাক দিলে ঐক্য হয় না। ঐক্য হবে কাজের মধ্য দিয়ে। ইউপিডিএফের সাথে যেদিন আমরা চুক্তি করলাম, সেদিন বিকেলে আমাদের একজন লোককে মেরে দিয়েছে। ওরা যদি ঐক্য চায়, কি দরকার ছিল জোরেছড়িতে যাওয়ার? ওরা যদি ঐক্য চায়, মাইকেল চাকমা যে আয়নাগরী এত বছর দুঃখ কষ্টে ছিল, সেই মাইকেল বলতেছে, সেই অঙ্গমার্মা বলতেছে নতুন চুক্তি করতে হবে। সেই হেডাম কি আছে? আমাদের চুক্তিটাও মানে না, আবার চুক্তিটাকে একটু কষামাজা করে অবসরপ্রাপ্ত মেজর এমদাদের কাছে সেই কাগজ দলিল দাখিল করল। সাধারণ একটা জ্ঞান, সরকারি প্রতিনিধি যে কেউ পারে, একজন হাবিলদারকে দিলেও চলে,
কিন্তু সরকারের একটা অ্যাক্রিডিশন, পরিচয়পত্র থাকতে হবে যে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অমুক অমুক মেজর এমদাদ ওনাকে দায়িত্ব দিলাম ইউপিডিএফ এর সাথে বৈঠক করে একটা সমঝোতা করার জন্য। সেই কাগজ কোথায়? শুধু মেজর এমদাদ পারবে বলে একটা কাগজ দিল, এবং এখনো পর্যন্ত তারা বলে যে পাবলিককে বলে, পাবলিক যখন জিজ্ঞেস করে, জনগণ যখন জিজ্ঞেস করে আপনাদের পূর্ণ স্বায়ত্ত শাসন কবে আনবেন, ওরা বলে আগে জেএসএস কে খতম করতে হবে, জেএসএস শেষ করে তারপরে আমরা পূর্ণ স্বায়ত্ত শাসন আনবো। পূর্ণ স্বায়ত্ত শাসন কি? ওই দিন ব্রিগেডিয়ার তুষার রাও ক্লাবে ঢাকায় ওনাদের অবসরপ্রাপ্ত অফিসারদের সভায়, মত বিনিময় সভায় উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন ইউপিডিএফ এর নেতা প্রসিদ্ধ বাবুকে তো কোনোদিন দেখলাম না, উনি ফর্সা না কালো না কি হলুদ, কোনোদিন তো দেখলাম না। তাহলে আজকে লাট ভাই সেই গোপন জায়গায়, গোপন আস্তানায় লুকিয়ে থেকে এভাবে আমাদেরকে বিভ্রান্ত করার, আমাদেরকে আমাদের পথের খাতা হয়ে দাঁড়িয়েছে। এবং তাদের সাথে আমরা এখনো পর্যন্ত, যদি তারা আসে, এখনো আমরা বৈঠক করতে রাজি আছি, এখনো আমাদের তাদের সাথে মিলেমিশে যাওয়ার আমাদের আছে। কিন্তু তারা তো বারে বারে বন্ধুরা দেখেন, ঠিক আছে চুক্তি মানতে পারি নাই, আপনার অধিকার আছে বলার করার, কিন্তু তাই বলে যারা চুক্তি করেছে এটা তো কোনো ছেলে খেলা নয়, বাচ্চাদের সে যে ধুলাবালি নিয়ে রান্নার সে খেলা নয়, এটা তো একটা সরকারের সাথে পাহাড়ি জম্মু জনগণের পক্ষে আনুষ্ঠানিকভাবে চুক্তি হয়েছে। সেই চুক্তি আমি দেখি না, আচ্ছা ওরা করেছে বুঝলাম, একটু দেখি না। আপনারা বলেন একদিন বা 1 মিনিট কি ওরা আমাদের সময় দিয়েছে? চুক্তি মাঝে মধ্যে জনগণের চাপে বললে ঠিক আছে এটা আমরা দেখবো মানবো, আবার মানে না, তাহলে আমাদের সাথে এক হবে কিভাবে? আমাদের যখন বলা হলো 2 দল বিভক্ত হয়ে তো এটা করা আন্দোলন সম্ভব নয়, তাহলে এটা একীভূত হওয়া দরকার। এবং একটা ভিত্তি কোনটা? 1997 সালের চুক্তি, পার্বত্য চুক্তি একটা ভিত্তি হওয়া দরকার। তো ওরা পরে বলবে বলে আর বলে নাই, বলে যে পরে যে কোনো বিষয় নিয়ে আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করব। হয়তো ধরেন একটা বিষয় এবারে সরকার বলে জুম খেতে দিচ্ছে না, সরকার মাছ ধরতে দিচ্ছে না, সরকার এই অত্যাচার করেছে, এই ধরনের একটা ইস্যু নিয়ে আমরা আন্দোলন করব। কিন্তু সেভাবে আন্দোলন করে তোমরা একদিকে দাঁড়িয়ে থাকো, যত টাকা লাগে ওরা এখন কিন্তু